আমি কালকেই বলছিলাম মানে আমাদের এখানে লেপার্ড দেখা গেছে। আর ভাল্লুক, আমি ওটা ভাল্লুক বলছিলাম, ভাল্লুক না লেপার্ড হচ্ছে। এইখান থেকে উঠে উঠে গেছে সেটার এই যে এখান থেকে উঠে উঠে গেছিল লেপার্ড। পুরো মেঘের মাঝখান দিয়ে বাবা কি লাগছে। কতগুলো টিস্যু নিয়েছে ভাই, ওরকমই করেছি না সে কি হয়েছে ওখানে? অনেকদিন পরে পাহাড় দেখছি, অনেকদিন পর পাহাড় দেখছি। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? অনেকদিন পরে কিন্তু একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমরা আছি এখন নিউ জলপাইগুড়ি স্টেশন। তো আজকে বেসিক্যালি হচ্ছে আমরা বন্ধুরা মিলে পাহাড় ট্রিপ করছি। এদিকে হচ্ছে সব বন্ধুরা রয়েছে, এখানে সায়ন রয়েছে, এদিকে সৌরভ রয়েছে, এদিকে অলিভ, তন্ময়, অর্পণ, আর এদিকে হচ্ছে আমাদের প্রাণকৃষ্ণের মুখটাই তো দেখলে বুঝতে পেরে যাচ্ছে। আমার নাম বলছি কেন? মানে সরি, গোপাল, আমাদের গোপাল ভাই। কিভাবে বলতো? তো এখন হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য। গাড়ি কোথায়? গাড়ি আসছে, যে ড্রাইভার সে হচ্ছে কি একটু টয়লেট করতে গেছে। তো হচ্ছে গিয়ে পটিতে গেছে। তো আর এইদিকে হচ্ছে আমরা সবাই গাড়িতে উঠে গেছি। আর এইদিকে সৌরভ সামনে বসেছে, আর এখানে হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, আর এদিকে গোপাল, অলিভ, পিছনে বসেছে হচ্ছে অর্পণ, তন্ময়, সায়ন। আমরা হচ্ছে এখন সেবক রোড দিয়ে শিটংয়ে যাব। আমাদের শিটং যেতে হচ্ছে 1.5 ঘন্টা মতন সময় লাগবে। আর আমরা এখনো 2.5 থেকে 3 ঘন্টা। কি বলিস ভাই? তো এখন হচ্ছে আমরা বেসিক্যালি দাঁড়িয়েছিলাম ওই স্পেন্সারে, একটুখানি আমাদের জিনিসপত্র নেওয়ার ছিল, এই চিপস বিস্কুট। হচ্ছে এখন গোপাল আর সৌরভ গেছিল হচ্ছে স্টারবাক্সে। বড়লোক মানুষের বড়লোক ব্যাপার স্যাপার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমরা এবার সোজা বেরোবো। এবার আমরা কোন দিকে যাবো, কোথায় যাবো? শিটং। তা আমরা কি ঘুরবো টুরবো না একটু? হ্যাঁ, যাওয়ার পথে যতগুলো আর কি সাইট সিন থাকবে দেখিয়ে দেবে, চাপ নেই। টিস্যু কত ওরে বাবা ভাই, তোরা একটা জায়গা গেলে এমন করে এরা। কতগুলো টিস্যু নিয়েছে ভাই, এইটাই তো ওরকমই করেছি না, সেই অনুযায়ী তো আমাদের কি হয়েছে ওখানে? এইটা চারজন মিলে হেগে দিয়ে চলে। আর এইদিকে হচ্ছে আমরা এখন দাঁড়িয়েছি একটু ফটোশুট করার জন্য। এদিকে ছবি তোলা হচ্ছে, আর এখানে গাড়িগুলো কিন্তু বিশাল স্পিডে চলছে। আমরা এখন প্রায় পাহাড়ে পাদদেশে, যেটা বলে পাদদেশেই তো বলে, সেখানে চলেছে। ভিউটা একবার জাস্ট দেখো। এবার আমরা পাহাড়ের দিকে উঠতে চলেছি। উফ, ভিউটা অসাধারণ লাগছে কিন্তু। কি ভিউ দেখছিস তুই? অসাধারণ, কি ভিউ ভাই, কিছুই আছে। কত সুন্দর লাগছে ভাই। অনেকদিন পর অনেকদিন আছিস তুই এখনো ভাই? আমাকে কথাটা বলতে, কি কথা? অনেকদিন পরে পাহাড় দেখছি। অনেকদিন পর বাপের জন্মে দেখিনি, অনেকদিন পর পাহাড় দেখছি। এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করবো এখানে। এই তো গাড়ি পুরো একদম ব্রেকফাস্টের বিরিয়ানি, বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন চাপ, ওর সাথে একটা ফিরনি। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। এখানে আমাদের সকালে খাবার নেওয়া হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে এরা সবাই খাওয়া শুরুও করে দিয়েছে। এদিকে সাইড নিয়েছে পুরি সবজি, এদিকে আমরা সবাই ম্যাগি, আর এদিকে এরা হচ্ছে মোমো নিয়েছে। একটা দূর থেকে গাড়ি আসছে বলে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, আর পিছনেও একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মানে এখানটা একটা গাড়ি যেতে পারবে। শুধু রাস্তাটা একবার দেখো, কি ডেঞ্জারাস লেভেলের রাস্তা। আর ভিউটা তো কোনো কথা হবে না। আর একটু ভয় ভয়ও লাগছে। নিচেরটা দেখ ভাই, ভাই ভাই পড়লে ভাই ভয় লাগছে ভাই। কি ভাই, কি জিনিস। আর ওই দূরে ভিউটা কিন্তু একদম অসাধারণ লাগছে। আর কেউ একজন মরেছে এর মধ্যে, কেউ একটা ছেড়ে, খুব বাজে গন্ধ বেরোচ্ছে, একটা বাজে গন্ধ বেরোচ্ছে। গোপাল আর অর্পণ এই দুজনের মধ্যেই কি একটা হয় ভাই বাজে কিন্তু পুরো ঠান্ডা হাওয়া, পুরো এসির মতন ঠান্ডা হাওয়া আসছে। দাদা বলছে হগেগা হগেগা। ছোটবেলা বলে হয়ে যেত। আর ভাই এখানে একটা খুব বাজে কেস হয়ে গেছে। ভাইয়ের একটুখানি চাপ হয়ে গেছে, মানে প্রেশার চলে। এখানে তো মানে কোনো জায়গাও নেই যে সে যাবে কোথাও, টয়লেটও নেই। খুব চাপে রয়েছে এখন। কতক্ষণে আমরা হোমস্টেতে যাবো? ঘন্টা খানেক লাগবে।
আর এখনো ড্রাইভার দাদা মানে আমাদের যে দাদা রয়েছে যে গাড়ি চালাচ্ছে সেই দাদা বললো যে আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন, হ্যাঁ এরকম আর করছে। ওর ভেতরে সব দাদা আপ এন্ড বললো ডাউন এখনো 1 ঘন্টা মতন নাকি লাগবে। পুরো মেঘের মাঝখান দিয়ে বাবা কি লাগছে। পাহাড়ি ফুল, এই যে ফুল গাছগুলোর থেকে একটা ফুল ছিঁড়ে নিলাম। এটা কি ফুল তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানিও আমাকে। ও সামনে ভিউটা আমাকে একদম কাঁদিয়ে দিচ্ছে, জাস্ট কাঁদিয়ে দিচ্ছে, আলাদা লেভেলে, কি অসাধারণ লাগছে। আর আমরা এখন হোমস্টেতে এসে পৌঁছে গেছি। আর আমাদের হোমস্টেটা এইরকম একটা জায়গা, শুধু ভিউটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও উপরে ভিউটা একটু দেখে নাও, নিচের ভিউটা জাস্ট অসাধারণ লেভেল। আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে হোমস্টে দেখা যাচ্ছিল না মেঘের কারণে। জাস্ট 5 থেকে 10 মিনিট হবে, 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরো সব ভিজিবল হতে শুরু করেছে। এই যে মেঘগুলো দূরে সরে যাচ্ছে, এই পাশে পুরো মেঘে ভর্তি, আর এই পাশটা মেঘটা দূরে সরে যাচ্ছে। আর রুমের ভিতর অর্পণ রয়েছে, আর বাথরুমে গোপাল গেছে। রুমটা কিছুটা এইরকম। কথা বলছি ফোনটা রাখতে পারছি না, জাস্ট 2 সেকেন্ডে মানে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্ষুনি তোমাদের দেখাচ্ছিলাম যে আমি এইখানে মানে মেঘে পরিষ্কার হয়ে গেছিলো, আবার দেখো জাস্ট আমি ফোনটা জাস্ট রাখলাম, এই যে তোমাদের এই ঘরটা আমাদের রুমটা দেখাচ্ছিলাম, আর দেখো আবার আগের মতন যা না তাই হয়ে গেল, পুরো একদম মেঘে ঢেকে গেল। तुम्हारा नाम क्या है? आरब छेत्री। और तुम्हारा? अच्छा, तुम क्या कर रहे हो इधर? हम ना इधर खेल रहा था ना इसलिए। अच्छा, ये क्या है? ये आधा है क्या? ये आधा है ना? अदवा। क्या बोलते हैं इसको? अदरक। अदरक। কিন্তু একটা ব্যাপার হয়েছে, এখানে দুইজনের মধ্যে একটা ফাইটিং চলছে। ফাইটিংটা হলো এই খাটটাতে কে শোবে, কারণ এই খাটটার থেকে ভিউটা জাস্ট শুধু দেখো, এটাতেও ভিউ পাওয়া যাচ্ছে কিন্তু এটা কোনো সানরাইজের ভিউটা পাওয়া যাবে, আর এখান থেকে সানরাইজ প্লাস কাঞ্চনজঙ্ঘার ভিউটাও পাবে। তো এই নিয়ে এবার এখন ওদের মধ্যে হেড টেল হবে। তো চল, আমার ভিডিওর মধ্যে সাক্ষী রয়েছে, চল এবার যে জিতবে সে এই খাটটাতে একা ঘুমাবে রাতে, ঠিক আছে? নে তোর চল, এটা হেড বলা, দেখা 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 আমাকে দেখা। অশোক চম, হ্যাঁ ঠিক আছে, হেড চল তোর নিচে ফেলবি নিচে আবার, হ্যাঁ হেড, চলো যাও 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 যাও। এ হবে হেড না, করেছে ল্যাপটপে সৌরভ। লেগেছে, ল্যাপটপে লেগেছে, হবে না, ল্যাপটপে সার্ভিস দুবার কর আচ্ছা, আর দুবার হবে, আর দুবার এই হয়েছে। cheating ছেড়ে দে, service cheating। লেগে গেছে। না এমনি হিসাব মতন কিন্তু এটা চিটিং হচ্ছে, হিসাব মতন চিটিং কি হচ্ছে। চিটিং হচ্ছে? না না, একবারই বলা হয়েছে। দুবার কর। কেন দুবার করবো? এখন তুই হেরে গেছিস তাহলে তা দুবার প্রথমে তাহলে কর। বলতে পারতিস, প্রথমে বলতে আরে পারতিস। প্রথমে কি জানতাম ল্যাপটপে লাগবে নাকি? ল্যাপটপে লাগার ঠিক আমার আছে, হাতে লেগেছে। ঠিক আছে, ঠিক আছে। এ শোন শোন, এই তো object ছেড়ে দে। এখানে ডাইরেক্ট পড়বে তো আমি হাতে আচ্ছা, এবার আমার কাছে দে, দেখ, দেখ, আমার কাছে দে। এবার সরে যা, ল্যাপটপ সব সরা। এইগুলো আমি cheating, দুবার এগুলো গায়ের জোরে হচ্ছে। শর্ট শর্ট শর্ট। গায়ের জোরে কি Shot. হচ্ছে এখানে? আমি তোর সাথে মারপিট করছি নাকি এখানে? কি বলে বাচ্চাদের মতো করে। তা তুই ছেড়ে চল, দে, এবার বাচ্চা আমি মানুষ তুলছি। জম করছি, আবার এবার দাঁড়া দাঁড়া, এবার আবার মাটিতে কর, মাটিতে কর। যাও ওখানে যাও ওখানে যাও। না টেল কল কর কে? আমি বলছি, আমি বলছি। আমি বলছি আমি সব কিছু একটু আগে ডুপ্লিকেট তো আগেরটা তো তুই বললি बैगन তাহলে হেড, এবার আমি হেড বলি। দেখ হ্যাঁ, তুলবো তারপরে। হেড। টেল পড়েছে, টেল হয়ে গেছে, গোপালে ভোট হয়ে গেছে। প্রথমে একবার চিটিং করলো, তারপর হ্যাঁ, কিন্তু একটা জিনিস, হ্যাঁ এটা কিন্তু একটা, আমরা এখন দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি, আর এইদিকে শায়ন সবাইকে সার্ভ করে দিচ্ছে, আর এইদিকে ডালও চলে এসছে। তো গাইস, এখন হচ্ছে আমরা সবাই মিলে উনো খেলতে বসেছি, আর এইদিকে তো ফার্স্ট রাউন্ড খেলা হয়ে গেছে। ফার্স্ট রাউন্ডে তো আমি একদম জিতে গেছি। কি 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 पे झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती। মাই দিদিকে বল তুই। ছবি দিবি বলে বলে মানে যা মিথ্যা কথা বলে। দিঘে মেঘাচ্ছন্ন, কিচ্ছু দেখা যাচ্ছে না। সৌরভ এদিকে লাইটটা মার, আমাদের দিকে লাইটটা মার। এখানে কিন্তু আমাদের বারবিকিউ চলে এসছে, এই যে আমার হাতে চলে এসছে, দেখে একদম মুখ দিয়ে জল চলে আসছে পুরো। আর দে দে, এদিকে দে নে। আমাদের টিমে দুটো রাক্ষস আছে, নাম্বার 1 রাক্ষস এই যে, আর নাম্বার 2 রাক্ষস এই যে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। সো আজকে হচ্ছে আমাদের সিটং থেকে 3 চুলে যাওয়ার দিন। তো আমরা এখন আমাদের এই হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব।
তো এখন হচ্ছে আমরা একটু ছবি তুলতে এসেছি, এদিকে আমি অলিভ আর তন্ময় ছবি তুলতে এসেছি। এখন যাব ঠিক এই জায়গাটায়, এখান থেকে একটু ছবি তুলে এসে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো। আমরা এই হোমস্টে থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এখন ওই 10টা মতন বাজে। এদিকে ওয়েদারটা কিছুটা এইরকম, পুরো মেঘে ঢেকে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, খুব সুন্দর লাগছে। এবার বেরিয়ে যাবো আমরা, আজকে যাব হচ্ছে তিনচুলে। তো গাইজ আমরা এখন এসেছিলাম হচ্ছে জয়ীঘাট ব্রিজে, যোগীঘাট না জয়ীঘাট, যাই হোক। তো এইরকম জায়গাটা, আর আমরা যাব হচ্ছে ওয়াটারফলসের ওইখানে। এখানে মাছও ধরছে ভাই, মাছ ধরছে নাকি এখানে? মাছগুলো একদম পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে কোথা দিয়ে যাচ্ছে না যাচ্ছে। আর এদিকে একজন মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু এখনো জানি না পেরেছে কিনা ধরতে। আর আজকে তিনচুলেতে আমাদের হোমস্টেতে চলে এসেছি, এইখানে কিছুজন থাকবে আর হচ্ছে এই জায়গাটা কিছুজন থাকবে। তো আজকের এইখান থেকে ভিউটা কিন্তু একটু আলাদাই লেভেলে, কালকে যা ভিউ ছিল কালকের থেকে আজকেরটা বেশি ভালো। আজকে এইখানটা সেই লাগছে, সেই ভাই এখানে ভিউ গুলো দেখে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে, সেরা ভিউ। ঠিক আছে তো, দেখে মাথা খারাপ হয়ে গেলে পড়ে যাবি। আমার এখানে একটা জিনিস এক্ষুনি হয়ে গেল, আমার রীতিমতো গায়ে কাটা দিচ্ছে। মানে হঠাৎ করে আমি অর্পণার গোপাল কথা বলছিলাম, হঠাৎ করে এ বলছে ওই দেখ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি ওটা বলছি না মেঘ, তারপরে কিছুক্ষণ লক্ষ্য করলাম সিরিয়াসলি, মানে এই সন্ধেবেলা, এখন 4:43 বাজে, সন্ধেবেলা সিরিয়াসলি এই যে একটু হালকা হালকা দেখা যাচ্ছে। এদিকে এখন আমরা তিনজন মিলে খেতে বসে গেছি, একদম এখানে খাবার খাচ্ছি আর এখানে এত সুন্দর ভিউটা উপভোগ করছি। খাবারটা কেমন হয়েছে? খুব সুন্দর। অর্পণ কেমন লাগছে খাবার? হেবি সুন্দর। তোর তো ভাত তো মনে হচ্ছে কম হয়ে গেছে। এই কদিন ওর খাওয়া দেখলাম বাবা, বলতে নেই, যাই হোক। তো গাইজ এখন রাত্রি 3টে বাজে আর আমরা এই পাহাড়ি রাস্তায় পুরো অন্ধকার, আমি আর সৌরভ আমাদের যে উপরের রুমটা ছিল ওইখানে যাচ্ছি, কারণ এখানে বিশাল চাপাচাপি হচ্ছে, সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা দুজনই একমাত্র জেগেছিলাম। আর এই অন্ধকার রাস্তায় লেপার্ড আর ভাল্লুকের ভয় রয়েছে। আর আজকেই আমাদের এই রুমে কিন্তু ভাল্লুক দেখা গেছে, বিশাল ভয় লাগছে, বিশাল। আর এদিকে হচ্ছে আমাদের তিনচুলের কিন্তু আজকে সকালবেলা ব্রেকফাস্ট চলে এসছে, আর এখন আমরা ব্রেকফাস্ট করে চলে যাবো হচ্ছে দার্জিলিং এর দিকে। চলো খেয়ে নি, তারপরে আবার বেরিয়ে কথা হচ্ছে। রাত 2 बजे के टाइम में आवाज हाँ 2 बजे आपके घर से वो जो हमारा डम ट्रेन है वहाँ पर गया था। कितने बजे तक आया? ये लेपार्ड ही आया था। আমি কালকেই বলছিলাম, মানে আমাদের এখানে লেপার্ড দেখা গেছে আর ভাল্লুক, আমি ওটা ভাল্লুক বলছিলাম, ভাল্লুক না লেপার্ড। তো এই যে থাবাটা হচ্ছে এই যে হচ্ছে এইখান থেকে উঠে গেছে সেইটার, এই যে এখান থেকে উঠে গেছিল লেপার্ড। আর কালকে রাত্রে ঠিক 2:30টার সময় আমি আর সৌরভ এই রাস্তা দিয়ে উপরে গেছিলাম, এই রাস্তা দিয়ে উপরে আমাদের ওই উপরের রিসর্টটায় গেছিলাম। মানে কি অবস্থা। আর আমরা এখন দাঁড়িয়ে আছি গুম্বাদারা ভিউ পয়েন্টে, আর এইখানে ভিউটা কিছুটা এইরকম। এই যে আমাদের হোমস্টে, এই যে। আর এখানে হচ্ছে সবাই টেলিস্কোপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে। তো কাঞ্চনজঙ্ঘার তো কিছুই দেখা যাচ্ছে না, যেহেতু মেঘ ঠিক আছে সেই কারণে দেখা যাচ্ছে না। কারণটা শুনলাম হচ্ছে আমাদের কলকাতার দিকে নাকি ঘূর্ণিঝড় কিছু একটা এরকম, ওয়েদার খারাপের জন্য পুরো মেঘ হয়ে রয়েছে, সেই কারণে আর কিছু দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা। আর এখানে সৌরভ এখন ওরা হচ্ছে ড্রোন, তোমরা ড্রোন ভিডিও শটটা এবার একটু দেখে নাও। আর এদিকে হচ্ছে টিকিট কাটা হয়ে গেছে, 20 টাকা করে পার পার্সন। এবার হচ্ছে আমরা এই দিক দিয়ে উঠবো এখন লামাহাটা পাইন ফরেস্টে। ভিতরে ঢুকে গেছে আর ভিতরের দৃশ্যটা কিছুটা আলাদাই লাগছে, আলাদাই। উপরের দিকটা ওঠার চেষ্টা করবো একটু, দেখি এরা তো বলছে যাবে না, জানি না কি করি। আর এইদিকে হচ্ছে আমাদের লামাহাটাও ঘোরা হয়ে গেছে, এবার হচ্ছে আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। 12:30 1টার মতন বাদ দিয়ে যায়, এখন হচ্ছে আমরা দার্জিলিং যাবো।
তারপরে চলো দার্জিলিংকে দেখা হচ্ছে। আর এইদিকে এখন হচ্ছে আমরা দার্জিলিং কিন্তু পৌঁছে গেছি, আর এখন এসছি আমরা লাঞ্চ করতে কুঙ্গা রেস্টুরেন্টে। আর এদিকে তো নিচের থেকে উপরে আসলাম, পুরো হাঁপিয়ে গেছি, 6 তলা উপরে, পুরো একদম কষ্ট হয়ে গেছে। যাই হোক, রুম থেকে ভিউটা শুধু দেখো একবার। তো আজকে হলো আমাদের এই ট্রিপের শেষ গন্তব্য বিজনবাড়ি। তো বিজনবাড়ি যেতে যেতে এবার কি হলো না হলো এবার দেখতে থাকো। এদিকে হচ্ছে আমরা আমাদের হোমস্টের কাছাকাছি চলে এসেছি, এবার গাড়িটা হচ্ছে এখানে পার্ক থাকবে, আর আমরা এখন এই রকম একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো। এইদিকে সবার এই শুনছে যে এখন আধা ঘন্টা যেতে হবে, আর এদের অবস্থাটা শুধু দেখো একবার, এই ট্রলি দিয়ে। কি কোনো ব্যাপার না? এক্ষুনি কি বলছিলিস তোরা? আমি বলিনি, গোপাল বলছি। গোপাল কি অসুবিধা? কি হয়েছে বল 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 বল। এইদিকে একটা কেস এসেছে, মুখটা শুধু দেখো, এই মুখটা হওয়ার কারণ হচ্ছে দেখাচ্ছে এই যে লাভলি কুলি বয়, কুলি বয়, কুলি বয়। সৌরভ হচ্ছে এই দাদাটাকে দিয়ে ব্যাগ উঠিয়ে দিয়েছে, আর সবার মুখ একদম কালো হয়ে গেছে। আবার আমরা কেন কি এই সব কি হলো ব্লগে দিচ্ছে দেখ, বলে সৌরভ ব্যাগ উঠিয়ে দিয়ে সবার মুখ কালো হয়ে গেছে। আমরা কিন্তু এই নিচে অবধি চলে গেছিলাম, গিয়ে তারপরে সবাই দেখছে এইভাবে নিয়ে যাওয়া পসিবল না, তাই বলে আবার উপরে এসে গাড়ির এখানে এসে সবাই এখানে ব্যাগ ট্যাগ থেকে নিজেদের প্রয়োজনীয় জামা কাপড় নিয়ে এখন আবার যাব হচ্ছে এবার হোমস্টেতে। মানে বিশাল কষ্ট হয়ে যাচ্ছে, আর এখন তো এটা নামা পথ ছিল, কালকে আসার সময় একদম কিন্তু আমাদের অবস্থা টাইট হয়ে যাচ্ছে, সেই কারণে সবাই সবার প্রয়োজনীয় জিনিসটুকু নিয়েই যাওয়া হবে। আমরা এখন এইরকম একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর এরকম সরু রাস্তা। চলো হ্যাঁ, कोई बात नहीं, चलो चलो। পুরো ফ্রেশ জল, একদম অসাধারণ অসাধারণ এক অভিজ্ঞতা। ভাই কিরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এই কোথায় হোমস্টে? আর এপাশে চা বাগানের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, দুদিকেই চা গাছ। এদিকে আজকে আমাদের হোমস্টেতে চলে এসেছি, এই যে এইখানটা আমাদের হোমস্টে, আর আমাদের যেতে হবে এরকম একটা বাঁশের ব্রিজের মধ্যে দিয়ে। দেখো আলাদাই লাগছে, কিন্তু হোমস্টেটা কিন্তু হেভি সুন্দর, কিন্তু এই আসতে আমাদের পুরো ফেটে গেছে। এরকম জায়গার মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে, কি ডেঞ্জারাস। চলে এসেছি আমাদের হোমস্টেতে আজকের, আর এরকম ভিউটা আলাদাই। 4 জন থাকবে, আর ভিতরটা এইরকম কিছুটা হচ্ছে, উপরের দিকটা থাকবে, আর কিছুটা এইরকম আমাদের রুম। আর আমাদের রুম থেকে ভিউটা এইখানে সেই লাগছে। কিন্তু আমাদের বিজনবাড়িতে লাঞ্চের খাবার চলে এসেছে, এদিকে ডাল রয়েছে, এদিকে 2টো ডিম রয়েছে, এদিকে আলু ভাজা, আর এটা কি বলে জানি না দিয়েছে, আর এদিকে আমাদের স্যালাড রয়েছে, পাঁপড় রয়েছে, পিতলের থালাতে আর পিতলের গ্লাসেই খেতে দিয়েছে, খুব সুন্দর। এবার খেয়ে দেখতে হবে টেস্টটা কেমন। আর এদিকে আমার খাওয়া কিন্তু প্রায় শেষ হয়ে এসছে, আর খুব সুন্দর রান্না হয়েছে। তোর কেমন লাগলো? ভালো লেগেছে, ভালো। তোমার নাম কে আছে? অনুপ। অনুপ রায়। আর এই দাদার নাম হচ্ছে অনুপ। তো অনুপ দা খুব সুন্দর পরিবেশন করলো আমাদের, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো ছিল। আর যেটা শুনলাম এখানে নাকি এই দাদারা 3 জন থাকে মাত্র, এতটা পুরো নিস্তব্ধ এলাকায়, ভাবতেই কিরকম ভয় লাগছে। আজকে আমরা বিজনবাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে যাব, তো আজকে আমি বেরিয়ে গেছি হোটেল থেকে। এখন ওয়েদারটা কিন্তু খুব বাজে হয়ে গেছে, মানে আমাদের গতকাল রাতে কিন্তু আমাদের ওইদিকে মন্থার প্রভাব পড়েছিল, সেই প্রভাবটাই নাকি আজকে এইখানে পড়ছে, সেই কারণেই হচ্ছে এরকম ওয়েদার হয়ে গেছে। দেখো পুরো চারিদিকে মেঘ, আর আমরাও কিন্তু এখন মেঘের মধ্যেই রয়েছি। এখন অতটা ঠিক বোঝা যাচ্ছে না, ওই পাশটাতে পুরো এই যে এই দিক দিয়ে আসলাম, এই জায়গাটা দিয়ে পুরো এখন মেঘের মধ্যে দিয়ে, সামনে কিছুটা দূরত্ব আর কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। আর এখন এরা দাঁড়িয়েছে, একটু দোকান পেয়েছে, মানে ওইখান আমরা যেখানে ছিলাম সেখানে আশেপাশে কিচ্ছু ছিল না, সেই কারণে এখন এই দোকান পেয়েছে, দোকান থেকে যার যেটা প্রয়োজন সেইগুলো সে কিনে নিচ্ছে। তো চলো আবার সামনে গিয়ে কিছুটা দেখা হচ্ছে। সামনে হয়তো অল্প কিছু দাঁড়াবো, বেশি আজকে আর দাঁড়াবো না, কারণ এখানে নাকি ল্যান্ডস্লাইডের ভয় রয়েছে, সেই কারণে আমাদের তাড়াতাড়ি করে হোটেল থেকে বললো তাড়াতাড়ি তোমরা বেরিয়ে যাও, এই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়েছি, সেই কারণে বেশি হয়তো দাঁড়াবো না।